আমি তোমাদের ম্যাথ বইয়ের 210 নম্বর পৃষ্ঠাটি আলোচনা করছি। এখানে তোমাদের অঙ্কগুলো কষে দেওয়াই রয়েছে, আমি একবার বুঝিয়ে দিচ্ছি। তোমরা 209 নম্বর পৃষ্ঠার 14 দাগের অঙ্ক থেকে একবার দেখে নাও। এই বছরের প্রজাতন্ত্র দিবসে আমাদের স্কুলের শারীর শিক্ষার স্যার আমাদের বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা রকম কুচকাওয়াজ করিয়েছিলেন। তাহলে এখানে দেখো তোমাদের কতগুলো সারিতে দাঁড় করিয়েছে, 12টি, 15 এবং 20টি সারিতে দাঁড় করিয়েছে। তাহলে এখানে দেখো 12টি সারিতে দাঁড় করিয়েছে, কিন্তু 12টি সারিতে প্রতি সারিতে কিন্তু আমাদের 12 জন করে নেই, বা 15টি সারিতে দাঁড় করিয়েছে কিন্তু এখানে তোমাদের প্রতি সারিতে 15 জন কিন্তু নেই। আর এখানে 20টি সারিতে দাঁড় করিয়েছে কিন্তু প্রতি সারিতে 20 জন করে নেই, এটাই বলেছে। তাহলে এখানে 12টি সারিতে দাঁড় করিয়েছে কিন্তু প্রতি সারিতে কতজন করে থাকবে, একই সংখ্যক কি থাকবে, ছাত্রছাত্রী থাকবে। ধরো এখানে 12টি সারি আছে, প্রতি সারিতে 5 জন করে দাঁড়িয়েছে, তাহলে কত হবে, 12 5 60 জন হবে। আর এখানে 15টি সারিতে দাঁড়িয়েছে কিন্তু প্রতি সারিতে কতজন করে হবে, 4 জন, তাহলে 15 4 60। আর এখানে 20টি সারিতে দাঁড় করিয়েছে কিন্তু প্রতি সারিতে কতজন করে হবে, 3 জন, তাহলে 20 3 60। তাহলে এখানে আমি যে 60টা বললাম, এই 60টা কি 12 15 20 দ্বারা কি বিভাজ্য। এখানে আমি তোমাদের যদি বলতাম 48 জন বলতাম, তাহলে কি 12টি সারিতে দাঁড়াবে, তাহলে কতজন করে, 12 4 48, 4 জন করে। কিন্তু 15টি সারিতে কি দাঁড়াতে পারবে, 15টি সারিতে দাঁড়াতে পারবে না। 48 জন, 15 3 45, 3 জন করে দাঁড়াবে। তাহলে এখানে 48 জন বলেছি, তাহলে 3 জন কি বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কি হবে না, 48 জন হবে না। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, তাহলে 12 15 20 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে সেই সংখ্যাটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এরপরে কি বলেছে, এক সময়ে আমাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছিলেন, অর্থাৎ কি আরেকবার তোমাদের সাজিয়েছিল, তখন কি হয়েছিল, বর্গক্ষেত্রাকারে সাজিয়েছিল, অর্থাৎ কি তখন আমাদের যতগুলো সারি থাকবে প্রতি সারিতে ততজন করে দাঁড়াবে। তাহলে এখানে আমাদের প্রথমে কি নির্ণয় করে নিতে হবে, 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য একটা আমাদের সংখ্যা নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে কি বলেছে, ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে 12 15 ও 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি। ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি মানে কি, আমাদের বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ কি আমাদের এখানে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 12 15 20 লসাগু কত হবে সেটা তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে কত হবে, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 হবে। তাহলে প্রথমে 12 15 ও 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি। তাহলে 12 15 ও 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, এটা তোমাদের এখানে দেওয়াই রয়েছে। তাহলে গুণ করলে কত হবে, 2 2 4, 4 3 12, 12 5 কত 60। তাহলে এখানে আমাদের এই 12 15 20 দিয়ে যদি বিভাজ্য একটি সংখ্যা করতে হবে, 60 হবে। তাহলে এখানে দেখো আমরা এই 60 জন, তাহলে 12টি সারিতে দাঁড়ালে 5 জন করে দাঁড়াবো, 15টি সারিতে দাঁড়ালে 4 জন করে দাঁড়াবো, আর 20টি সারিতে দাঁড়ালে 3 জন করে দাঁড়াবো। কিন্তু এখানে আমরা বর্গ ক্ষেত্রাকারে আমরা সাজাতে পারবো না। তাহলে এখানে 60টা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ কিন্তু সংখ্যা নয়। তাহলে এখানে দেখো আমাদের দুটি 2 আছে, তাহলে 2 এর জোড়া রয়েছে কিন্তু 3 এর জোড়া নেই এবং কি 5 এর জোড়া নেই। তাহলে এখানে আমাদের 60 কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের কি বলেছিল, এক সময়ে আমাদের নিরেট বর্গক্ষেত্রাকারে সাজিয়েছিলেন। তাহলে এখানে আমাদের এই 60 জন কিন্তু নিরেট বর্গক্ষেত্রাকারে সাজাতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমাদের 2 আর কি ছিল, এখানে আমাদের কি ছিল, 3 আর 5 ছিল, একটি করে সংখ্যা ছিল। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 3 আর 5 কি আর একটি করে সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ কত 15 আমাদের গুণ করতে হবে, তবে আমরা কি পাবো, একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। সেটাই তোমাদের এখানে দেখো পরবর্তী পৃষ্ঠায় দেখিয়েছে। কিন্তু 60 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 60 কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ করা যায় দেখি। তাহলে 60 কে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, 2 30 এ 60, আর 2 15 কত হবে 30, আর 3 5 কত হবে 15। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 হবে, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, তাহলে এখানে দুটি 2 আছে, তাহলে 2 স্কয়ার লিখবো। একটি 3 আছে, এখানে 3 এর কি জোড় নেই, তাহলে 3 একটি লিখবো, আর 5 এর জোড় নেই, তাহলে এখানে আমরা 5 লিখবো। তাহলে এখানে 60 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের 3 আরেকটি এবং কি 5 আরেকটি থাকলেই তবে কি হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখানে আমাদের কত যোগ গুণ করতে হবে, 3 5 15 গুণ করতে হবে। তা দেখছি ড্যাশ ও ড্যাশ মৌলিক সংখ্যা দুটির প্রত্যেকটি জোড় সংখ্যক নেই, তাহলে এগুলো কি জোড় সংখ্যক নেই। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 ও 5 লিখবো। তাই 60 কে 3 গুণিতক 5, তাহলে 3 গুণিতক 5 সমান কত, 15 দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে যা 12 15 ও 20 দিয়ে কি হবে, বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের 60 কি 12 15 20 দিয়ে বিভাজ্য। আমরা যদি এই
এটাকে যদি আবার 15 দিয়ে গুণ করি তাহলে সেই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাও কি হবে 12, 15, 20 দ্বারা কি হবে বিভাজ্য হবে। সেটাই বলেছে যা 12, 15 ও 20 দিয়ে বিভাজ্য। অতএব ওই দিন কমপক্ষে, তাহলে আমাদের লসাগু কত ছিল 60, তাহলে 60 গুণিতক 15 জন সমান কত হবে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এবারে 15 দাগের অঙ্ক দেখো, আমি একটি শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 25, 40 ও 60 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে যেটা কি হবে 25, 40 এবং 60 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের প্রথমে কি করে নিতে হবে, একই রকম 25, 40, 60 এর কি নির্ণয় করে নিতে হবে, লসাগু নির্ণয় করে নিতে হবে। তাহলে প্রথমে 25, 40 ও 60 এর লসাগু খুঁজি, তাহলে লসাগু করতে হবে, আমাদের এখানে লসাগু নির্ণয় করে দেখিয়ে দিয়েছে। তাহলে 25, 40 ও 60 এর লসাগু সমান, তাহলে কি হয় 2 গুণিতক 2, সেটা লেখা রয়েছে। 5 গুণিতক 2, তাহলে 5 গুণিতক 2, আর 3 গুণিতক 5, তাহলে 3 গুণিতক 5 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো আমরা এই দুটি 2 নিয়ে কি লিখতে পারি, 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে একটি 5 আছে, এখানে একটি 5 আছে, তাহলে কি লিখতে পারি 5 এর স্কয়ার লিখতে পারি। আর এখানে দেখো এই 2 আর এই 3 এর আমাদের কি নেই, জোড়া নেই, তাহলে এখানে আমরা শুধু কি লিখবো 2 গুণিতক 3 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের 2 এর বর্গ নেই আর 3 এর বর্গ নেই, তাহলে এখানে আমাদের কি হবে 2 আর 3 গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে 25, 40 ও 60 দ্বারা কি হবে বিভাজ্য। এখানে আমরা যে লসাগুটা পাবো সেই লসাগুটা অবশ্যই আমাদের কি হবে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে 25, 40, 60 এর লসাগুকে আমরা যদি আর একটি 2 আর একটি 3 অর্থাৎ কত 6 দিয়ে গুণ করি, তাহলে যে গুণফলটা পাবো সেই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 25, 40 ও 60 এর লসাগু পূর্ণবর্গ নয়, তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, কারণ এখানে আমাদের একটি 2 একটি কি 3 রয়েছে। তাহলে অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 25, 40 ও 60 দিয়ে বিভাজ্য তা পাওয়ার জন্য লসাগুকে, তাহলে এখানে আমাদের লসাগুকে কত দিয়ে গুণ করতে হবে 2 একটি নিয়ে গুণ করতে হবে, আর একটি কি 3 দিয়ে একটি গুণ করতে হবে। তাহলে 2 গুণিত কত 3, তাহলে সমান কত 6, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ করব, অর্থাৎ কি 2 গুণিতক 3 দিয়ে গুণ করব। তাহলে অতএব 25, 40, 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কত হবে তাহলে, তাহলে এখানে যেটা আছে আমরা লিখে নেব, এটাই তোমাদের এখানে লেখা রয়েছে। আর কি গুণ করবো 2 গুণিতক 3 গুণ করবো, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে 2 গুণিতক 3। তাহলে এখানে 2 স্কয়ার ছিল 2 স্কয়ার, 5 স্কয়ার ছিল 5 স্কয়ার, তাহলে এখানে একটি 2 এখানে একটি 2, তাহলে 2 স্কয়ার লিখবো, এখানে একটি 3 এখানে একটি 3, তাহলে কত হবে 3 এর স্কয়ার হবে। তাহলে এখানে আমাদের গুণ করলে কত হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 2 স্কয়ার তাহলে কত হবে 4, তাহলে গুণিত কত 5 স্কয়ার, তাহলে 5 5 কত 25, গুণিত আবার 2 স্কয়ার আছে, তাহলে কত হবে 2 দুগুণে 4, আবার গুণিত কত আছে 3 এর স্কয়ার, তাহলে 3 দিকে কত 9। তাহলে এখানে দেখো 25 এর সঙ্গে আমরা 4 গুণ করলে কত হয় 25 4 কত 100, আর 9 4 কত 36, তাহলে 100 আর 36 গুণ করলে কত 3600 হবে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে 36 আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমাদের 25, 40, 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে 3600 হবে। এবারে 16 দাগের অঙ্ক দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162 এবং ভাগফল 2, সংখ্যা দুটি কি হবে হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং কি ভাগফল দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটি কি হবে তোমাদের সেটা লিখতে হবে। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যা ধরে নিতে হবে, ধরি প্রথম সংখ্যা আর কি দ্বিতীয় সংখ্যা। তাহলে দুটি সংখ্যার মধ্যে কি হবে যে কোনো একটি সংখ্যা বড় হবে আর যে কোনো একটি সংখ্যা কি হবে ছোট হবে। তাহলে এখানে কি লিখেছে ধরি প্রথম সংখ্যা গ্রেটার দেন কি দ্বিতীয় সংখ্যা, এখানে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যা থেকে বড়। আর এখানে দুটি সংখ্যার গুণফল কত 162, তাহলে এখানে আমরা কি লিখতে পারি প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত লিখতে পারি 162 লিখতে পারি। আর ভাগফল কত বলেছিল 2 বলেছিল, তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে কি বড়, তাহলে এখানে আমরা প্রথম সংখ্যাকে যদি দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 2 পাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি প্রথম সংখ্যা বাই কত লিখতে পারি দ্বিতীয় সংখ্যা সমান কত লিখতে পারি 2 লিখতে পারি। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সেটা লেখা রয়েছে, আর গুণিতক কি লিখবো প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সেটা লেখা রয়েছে। তাহলে সমান আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত 162, তাহলে এখানে 162 লেখা রয়েছে, আর প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান কত 2, তাহলে গুণিতক কত লিখবো 2 লিখবো। তাহলে এখানে দেখো উপরে দ্বিতীয় সংখ্যা রয়েছে নিচে কি দ্বিতীয় সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমাদের যেমন উপরে 2 থাকলে নিচে 2 থাকলে আমরা কাটাকাটি করে নেই, তাহলে এখানে আমাদের উপরে দ্বিতীয় সংখ্যা রয়েছে নিচে দ্বিতীয় সংখ্যা রয়েছে, তাহলে আমরা এই দ্বিতীয় সংখ্যাটা কেটে দেবো। তাহলে এখানে উপরে কটি সংখ্যা রইলো প্রথম সংখ্যা গুণিতক প্রথম সংখ্যা, তাহলে দুটি সংখ্যা রয়েছে, যদি এখানে 2 থাকতো এখানে 2 থাকতো আমরা কি লিখতাম 2 স্কয়ার লিখতাম। তাহলে এখানে প্রথম সংখ্যা কটি আছে দুটি আছে, তাহলে এখানে আমরা কি লিখবো প্রথম সংখ্যার কি লিখবো স্কয়ার লিখবো, অর্থাৎ বর্গ চিহ্ন দেবো। সমান আমরা কি লিখতে পারি এখানে 162 কে কি লিখেছে 81 গুণিতক 2 লিখেছে, আর গুণিতক কত 2, আর 81 কে আমরা কি লিখতে পারি 9 গুণিতক 9 লিখতে পারি, 9 লং 81, আর গুণিতক 2 গুণিতক কত 2।
তাহলে এখানে দেখো তাই প্রথম সংখ্যা, তাহলে এখানে আমাদের কি আছে, স্কোয়ার আছে। আমরা এই স্কোয়ারটাকে, এই বর্গটাকে যদি আমরা, এইটা কি বাম দিকে আছে, এই বাম দিকের বর্গটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, বর্গমূল চিহ্ন দিতে হবে, মানে বিপরীতটা করতে হবে। বর্গের বিপরীত কি, বর্গমূল। সেই জন্য এখানে আমাদের দেখো স্কোয়ার চিহ্ন আছে, এখানে আমাদের কি দেওয়া রয়েছে, রুট চিহ্নটি দেওয়া রয়েছে। তার মধ্যে কি লিখবো আমরা, 9 গুণিতক 9 গুণিতক 2 গুণিতক 2 লিখবো, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে এখানে আমাদের কটি 9 রয়েছে, দুটি 9। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের স্কোয়ার চিহ্নটা তুলে দিয়ে দুটি 9 আছে, একটি 9 লিখতে পারি, দুটি 2 আছে, একটি 2 লিখতে পারি। তাহলে 9 গুণিতক 2 সমান কত, 18। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা কত, 18। তাহলে এখানে আমরা একটি সংখ্যা পেয়ে গেলাম। আর এখানে দুটি সংখ্যার গুণফল কত বলেছিল, 162 বলেছিল। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা যদি 18 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে, তাহলে এখানে আমরা 162কে 2 18 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। সেটা এখানে তোমাদের ব্র্যাকেটে বলে দিয়েছে। দ্বিতীয় সংখ্যা সমান 162 ভাগ কি, প্রথম সংখ্যা, অর্থাৎ গুণফল বাই আমাদের কি হবে, প্রথম সংখ্যা হবে। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা সমান কি লিখবো, দ্বিতীয় সংখ্যা কত হবে, গুণফল কত, 162। তাহলে 162 বাই কি লিখবো, প্রথম সংখ্যা কত আছে আমাদের 18। তাহলে 162 বাই কত লিখবো, 18 লিখবো। তাহলে এখানে 162কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে প্রথম সংখ্যা কত, 18, দ্বিতীয় সংখ্যা কত আমাদের 9। তাহলে এখানে আমাদের উত্তরটি কি হবে, অতএব সংখ্যা দুটি পেলাম, 18 ও 9। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।